ঈদের প্রায় বেশ কিছুদিন চলে গিয়েছে। এবার ঈদ ব্লগটি শেয়ার করতে অনেক বেশি দেরি হয়ে গেল। অনেকে হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, যার কারণে আমি এই কয়েকদিন কোনো ভিডিওই এডিট করতে পারিনি, ভয়েস ওভার দিতে পারিনি। মোটামুটি একটু রিকভার হওয়ার সাথে সাথেই চলে আসলাম আপনাদের সাথে ঈদ ব্লগ শেয়ার করতে, ঈদের আমেজ শেষ হওয়ার আগেই। গত বছরের ঈদ ব্লগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি ঢাকা থেকে শ্রীমঙ্গল গিয়ে ঈদ করি। এবারও তার ব্যতিক্রম নয়। তো ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়া থেকে শুরু করে রোজায় কি কি করলাম, ঈদে কি কি করলাম, কোথায় গেলাম, সবকিছুই থাকছে আজকের ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। তো ঈদ আমেজ শেষ হওয়ার আগেই চলুন দেখে নেওয়া যাক এবার ঈদ আমার কেমন কাটলো। শুরু করছি ২৬ মার্চ রাতের ভিডিও থেকে। আমার কাজিনের মেয়ের বার্থডে ছিল ২৮ মার্চে, বাট আমরা চলে যাব দেখে আমরা ২৬শে মার্চের রাতেই ওর কেক কাটিংটা করে ফেলি। তারা তিনজন তাদের নান্নার সাথে কেক কাটতে পেরে অনেক বেশি খুশি। এই পরের দিন আমাদের ট্রেন ছিল সকাল ৭টায়। তো আমরা সাহারির পরপরই বের হয়ে যাই। ৬টার পরে আলো হয়েছে যখন, তখনই রওনা দিয়ে দেই। কিন্তু রাস্তায় ওই দিন এত জ্যাম ছিল, আমরা যে ট্রেনটা ধরতে পারবো কিনা শিওর ছিলাম না। তো আল্লাহর রহমতে আমরা যখনই প্ল্যাটফর্মে ঢুকি তখনই ট্রেনটাও প্ল্যাটফর্মে আসে। তো আমরা ট্রেনে উঠে পড়ি। মাত্রই ট্রেনটা উদয় হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। মিষ্টি একটা রোদ আসছে। আমরা ১১টার মধ্যেই শ্রীমঙ্গল স্টেশনে চলে আসি। ট্রেনে আসার এটাই একটা ভালো দিক যে আমরা টাইম মতন একদম ৪ ঘন্টায় চলে আসতে পারি। এরপর বাসায় গিয়ে অনেক বেশি টায়ার্ড ছিলাম, রেস্ট নিলাম সারাদিন। তারপরে সন্ধ্যাবেলায় এই ক্লিপস গুলো নিয়েছি ইফতারি ভাজার। আমি আর আমার ননদ মিলে ইফতারি গুলো রেডি করেছি। এটা হচ্ছে পরের দিনের ক্লিপস। এই দিন যেহেতু শুক্রবার ছিল আর সবে কদরের দিন, তো আজান পাঞ্জাবি পরে ওর বাবার সাথে নামাজ পড়তে যাচ্ছে। এটা ওর ঈদের একটা পাঞ্জাবি, তো ঈদের আগেই পরে ফেললাম। এরপর শুক্রবারের ইফতারিটাও সেম ছিল, তাই আমি আর কোনো ক্লিপস নেইনি। ইফতারির পরে এই ভর্তাগুলো বানিয়েছি। এখানে ছিল রুই মাছের ভর্তা, মিষ্টি আলু ভর্তা আর মরিচ ভর্তা। পরের দিন আমার ননদের শ্বশুরবাড়ি সহ আশেপাশে কিছু বাসায় আমরা ইফতারি দিব। তো এখানে ট্রেন্ড হচ্ছে ইফতারির সাথে সাথে বিরিয়ানি অথবা তেহেরি, আখনি এগুলো কিছু একটা সার্ভ করা হয়। তো এই জন্য আমি এখানে তেহেরির মাংস বসিয়ে দিয়েছি। পরের দিন শনিবার সকালবেলা আমার শাশুড়ি এখানে একটা মালবেরি গাছ আছে, তো ওখানে মালবেরি পেরে দিচ্ছে। ২-৩টা মালবেরি হয়েছে। এই যে পেরে আমার হাতে দিয়েছে, দেখেন কি সুন্দর। এটা খেতেও ভালো লাগে, একটু টক টক, বাট আমার কাছে ভালোই লাগে। এরপরে পরের দিন দুপুরের মধ্যেই তেহেরিটা রান্না শেষ করে ফেললাম। এরপরে সব কাজকর্ম সেরে আমরা ৩টার আগেই চলে আসলাম ইফতারি বানানোর জন্য, যেহেতু অনেক কিছু বানাতে হবে। প্রথমেই তৈরি করলাম এখানে আলুর চপ, তারপর পেঁয়াজু, বেগুনি একে একে সবকিছু ভেজে নিলাম। আমি আর আমার ননদ মিলে সবগুলো কাজ করছিলাম। বাইরে থেকে এনেছে নিমকি আর জিলাপি। এখানে নিমকি গুলো বেশ মজা। তো এক এক করে সবগুলো বক্সের মধ্যে সব ইফতারি অন্যান্য জিনিসপত্র ভরে দিচ্ছে। এরকম আরো একটা টিফিন বক্স সহ ২টা বক্স আপুর শ্বশুর বাড়ি পাঠিয়েছে। এবার হচ্ছে আশেপাশের বাসায় দেয়ার পালা। তো ওখানে মিষ্টির বক্সের মধ্যে সব ইফতারি গুলো রেডি করা হচ্ছে। এরপরে চাঁদ রাত পর্যন্ত আমার আর কোনো ক্লিপস নেওয়া নেই। আমি একটু অসুস্থ হয়ে পড়ি মাঝখানে, তো এর কারণে আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে চাঁদ রাতের দিন। আমরা বাসা থেকে বের হয়েছি চাঁদ দেখার জন্য, কিন্তু হয়তো মেঘের কারণে চাঁদটা দেখা যায়নি। তারপর রেডি হয়ে বের হয়ে আমার রুমে একটা পর্দা কিনতে হবে, আর তাছাড়াও আরো কিছু কিনবো। একটু ঘুরতে বের হলাম। বাসা থেকে বের হয়ে এই লাইটওয়ালা অটোটা পেয়ে গেলাম। এতে একটা চাঁদ রাতের ভাইব চলে আসলো। এরপর আমরা চলে আসি স্বপ্নতে। লাস্ট টাইমে কিছু শপিং বাকি ছিল, এটাই সারতে এসেছি। আর এরপর এখান থেকে বের হয়ে আমরা লোকাল মার্কেট গুলো হাঁটছিলাম। রাস্তার দুই পাশে ভালোই অনেক দোকান রয়েছে, মার্কেট রয়েছে। হঠাৎ করে আঙ্কেলের কাঁসার দোকানটা চোখে পড়লো। আমার কাঁসার জিনিস অনেক ভালো লাগে। তারপর হাঁটতে হাঁটতে আমরা অনেকগুলো দোকান খুঁজে একটি পর্দা পাই। যেহেতু একটা সিঙ্গেল পর্দা নিব, তো সব দোকানে এটা সেল করে না। এরপর আমরা দেওয়ান ব্রাদার্সে চলে আসি। শ্রীমঙ্গলের অনেক পুরানো একটি দোকান, ১৯৫৮ সালে এটা স্থাপনা করা হয়েছে। এখান থেকে একটি কেক নিয়ে পরে আমরা বাসায় চলে যাই। এটা হচ্ছে শ্রীমঙ্গলের ডাক বাংলো, আর এটা হচ্ছে চেয়ারম্যানের বাড়ি। চেয়ারম্যানের বাড়ির অপোজিট সাইডে একটা লেক রয়েছে। স্বপ্ন থেকে বাচ্চাদের জন্য এই জিনিসগুলো কিনে এনেছি। এরপরে বসে পড়লাম আমার ননদের মেয়ের হাতে মেহেদি দিতে। ও আমি আসার পর থেকেই বলছে মামি আমার হাতে মেহেদি লাগিয়ে দাও। তো ওকে আমি বলছিলাম যে চাঁদ রাতে না লাগালে তোমার মেহেদিগুলো হালকা হয়ে যাবে। তো এইভাবে ২-৩ দিন ধরে বুঝ দিচ্ছি। তো আজকে আর সে ওয়েট করতে পারছে না, চাঁদ রাত যেহেতু তাকে মেহেদি লাগিয়েই দিতে হবে। তো ডিজাইনটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। মেহেদি দেওয়া শেষ করে আমি এখানে চলে আসলাম নবাবী সেমাই বানাতে। তো নবাবী সেমাইটা আমি প্রতি ঈদেই তৈরি করি। আমার বাসা, আমার শ্বশুর বাড়ির সবাই খুব পছন্দ করে এটা। খুব শীঘ্রই আমি নবাবী সেমাইয়ের একটি রেসিপি শেয়ার করব। এরপর এটা হচ্ছে ঈদের দিন ভোর ৬টার সময় ওকে উঠিয়ে গোসল করে তারপর রেডি করলাম নামাজের জন্য। আজান, আজানের বাবা, তারপর আজানের ফুফা আর ফুফাতো ভাই, এরা সবাই মিলে যাচ্ছে নামাজ পড়তে। আজান এই প্রথম ভোরবেলা উঠে ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে, তো ও অনেক বেশি খুশি। ওরা নামাজে চলে যাওয়ার পরে আমি রুম টুম গুছিয়ে ফেলেছি, কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করতে পারিনি। এর মধ্যে ওরা চলে এসেছে। তো এখানে এসে ও পরে নিমকি খাচ্ছে। এরপরে আজানের আব্বু ওর ভাই
বোনদেরকে সালামি দিয়ে আজানকে এসে 200 টাকা দিয়েছে। তো আমি বললাম যে 200 টাকা দিলে হবে না আমার ছেলেকে। তো সে এখন ব্যাগ থেকে 100, 200, 500 সব নোট বের করে ওকে দিচ্ছে যে ও কোনটা নেয় সেটাই ওর সালামি। তো আমি পরে বললাম যে না, ওকে 1000 টাকাও দিতে হবে। তো আপনারা দেখুন ও কোনটা পিক করে। আপনারাই দেখেন এখানে আমার কোনো দোষ আছে? আমি শুধু বলেছি বিগ ওয়ান। এখন ও কি চিনে বিগ ওয়ান কোনটা? ওই বড়টা নিয়েছে। ওর আব্বু বলছে যে আমি নাকি শিখিয়ে দিয়েছি। যাই হোক, এরপরে আমি রুম টুম সব গুছিয়ে হাতে একটু মেহেদি দিয়েছি, যেহেতু অনেক ভোরে উঠেছি তো হাতে অনেক টাইম ছিল। আমি কালকে রাতে কোনো মেহেদি দিতে পারিনি। মেহেদি শুকিয়ে গেলে এরপর শাওয়ার নিয়ে আমি রেডি হয়ে গেলাম ঈদের ড্রেস পরে। তো ঈদের সকালে আমি যে ড্রেসটি পরেছি এটা হচ্ছে গ্রামীণ চেক থেকে নিয়েছি। এবারে বেশ কিছু শপিং আমি গ্রামীণ চেক থেকেও করেছি। এবারে কালেকশন আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপরে হালকা পাতলা নাস্তা খেয়ে আমি চলে গেলাম রান্না করতে। ঈদের দিনটা আমি একা একাই রান্না করলাম, যেহেতু আমার রান্না করতে বেশ ভালো লাগে, সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে। তো সবকিছু রান্না বান্না করলাম। এখানে প্রথমেই রোস্ট রান্না করে নিচ্ছি, এরপর রান্না করেছি পোলাও। ওই দিনের পোলাওটা আমার খুব ভালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছিল। আরো রান্না করেছি বিফ কোফতা। আমাদের যেহেতু রাতে একটা ডিনার দাওয়াত আছে, তো এই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। এরপরে আমরা লাঞ্চের জন্য আজকে নিচেই বসেছি, সবাই মিলে একসাথে লাঞ্চ করবো বলে। তো আজান প্রথমেই নিজের প্লেটে বেড়ে নিচ্ছে। এভাবে নিচে বসে একসাথে খেলে আজান খুবই খুশি হয়। আমার বাবার বাড়িতে পুরো রোজাটায় আমরা নিচে বসে ইফতারি করি সবাই মিলে, তো এতে অনেক খুশি। সকালবেলা আপু উঠে এই জর্দা সেমাইটা পাস্তা নুডলসটা রান্না করে, তো এটার ক্লিপসটা আগে নেওয়া হয়নি। এরপর লাঞ্চ শেষ করে আমি চলে আসি আমার ঈদের মেইন ড্রেসটা পরার জন্য। আমার এই ড্রেসটা নিয়েছি এয়ার টাওয়ারের এক্সক্লুসিভ ড্রেসেস নামে একটি শপ থেকে। ওনাদের আরো শোরুম আছে, এছাড়াও অনলাইনেও ওনাদের পেজ আছে। তো আমি আমার একটা রিলসের মধ্যে শেয়ার করেছিলাম, সেখানে পেজটা মেনশন করা আছে। এরপর রেডি হয়ে আমরা আলো থাকতে থাকতে একটু বাসার সামনে চলে আসি ছবি তোলার জন্য। গত বছর আমরা 3 জন সেম কালার ড্রেস পরেছি, কিন্তু এবার আর মিলাতে পারিনি। তো আমার আব্বু হচ্ছে এরকম এক রকমের পাঞ্জাবি নিয়ে এসেছিল 2 জনের জন্য। সন্ধ্যার পরে বাইরে বের হয়ে দেখলাম যে আজকে চাঁদ দেখা যাচ্ছে আর খুবই সুন্দর লাগছে। এরপর আমরা চলে আসলাম শ্রীমঙ্গল বধ্যভূমিতে। এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে এরপরে আপুর শ্বশুর বাড়ি যাবো। এরপরে আমরা ওখানে যে 2টা লাচ্ছি খাই, অনেক গরম পড়েছিল যেহেতু। তারপর আবারও রওনা দিই আপুর শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। এরপরে চলে আসি আপুর শ্বশুর বাড়ি। আমি এই প্রথমবার এসেছি, এর আগে তার ভাসুরের বাসায় গিয়েছিলাম, বাট এটা তার মেইন শ্বশুর বাড়ি। যে আপুর দেবরের মেয়ে এখানে এসে আমার আর আজানের এই বাচ্চাটাকে খুব পছন্দ হয়েছে। বাচ্চাটা এত শান্ত, সবাই মিলে ওকে এত বিরক্ত করছিল, কিন্তু ও একটুও বিরক্ত হচ্ছিল না আর একটু কান্না ছিল না। পরে ও দৌড় দিয়ে আমার কোলে চলে আসে। এর আগে ওর সাথে একবার দেখা হয়েছিল, ও নতুন কাউকে দেখলেও খুব সুন্দর করে কোলে চলে আসে। আমি আর আজান ওকে কোলে নিয়ে একটু ছবি তুলছিলাম। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আজানের ফুফা, ওর ফুফাতো ভাইয়ের জন্য এই গেঞ্জিটা কিনে আর আজানের গেঞ্জিটা আমরা কিনি। তো কোইন্সিডেন্টলি ওদের গেঞ্জিটা ম্যাচ হয়ে যায়, এই জন্য একসাথে আমরা এই গেঞ্জিটা ওদের পরিয়েছি। ভাবি মানে আপুর যা এখানে অনেক কিছু আয়োজন করেছে একা হাতে বাচ্চা নিয়ে। এখানে রয়েছে পাউরুটি, পাস্তা, সেমাই, পুডিং আর সিলেটিদের একটা অনেক বিখ্যাত পিঠা, নুন পিঠা। পরে আমরা নাস্তা খেয়ে দোতলায় আপুর আরেক যার বাসায় আসলাম তাদের সাথে দেখা করতে। তার বাসাটা খুব সুন্দর করে পরিপাটি ভাবে গুছিয়ে রেখেছে। এরপরে আবার নিচতলায় চলে আসি, আমাদের ডিনার সার্ভ করা হয়। এখানে ছিল গরুর মাংস, পোলাও, রোস্ট, ডিম। এরপরে ঈদের পরের দিনের ক্লিপ এটা। আমি এখানে রান্না করছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা আমি কেন জানি আগে খেতাম না, বাট রিসেন্টলি এটা আমার খুবই ফেভারিট একটা তরকারি। এরপরে রান্না বান্না শেষ করে লাঞ্চ করে পরের দিনের জন্য রেডি হয়ে যাচ্ছি। এই ড্রেসটা আমি গ্রামীণ চেক থেকে নিয়েছি, আর ম্যাচিং করে আজানের আব্বুর আর আজানের এই গেঞ্জিটা নিয়েছি। এরপরে আমরা চলে গেলাম হবিগঞ্জ রোডে, একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে বাগান বিলাস। আপু এটা সাজেস্ট করলো, তো আমরা চলে আসলাম এখানে। বাহিরটা কাবাব সেক্টর আর ভিতরে হচ্ছে মেইন খাবারগুলো। তো অনেক বেশি গরম থাকার কারণে আমরা বাহিরে বসলাম না, ভিতরে চলে গিয়েছি। ভিতরের স্পেসটা অনেক বড়। আজান আর আব্দুল্লাহ অনেক ছোটাছুটি করছিল বড় স্পেস পেয়ে। এরপর খাবার অর্ডার দিয়ে আমরা একটু বাইরে চলে আসলাম। এখানে আশেপাশে খুব সুন্দর লাইটিং করা, আর এই বাগান বিলাস গাছটা খুব ভালো লাগছিল দেখতে। তো কিছু ছবি তুলবো। এখানে এসে বেশ কিছু ভিডিও করেছি, যা আপনারা ইতিমধ্যে কিছু রিলসের মধ্যে দেখে ফেলেছেন। তারপর আমাদের খাবার সার্ভ করা হয়। আমরা এখানে 12 ইঞ্চেসের একটা পিৎজা অর্ডার করি, বারবিকিউ পিৎজা। তো এটার টেস্টটা অনেক বেশি মজা ছিল। আর অনেক ক্যাশনাট সালাদ, এটা মোটামুটি ছিল, বাট পিৎজাটা সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করেছে। এরপরে এটা হচ্ছে ঈদের 3rd ডে। আমি পেটুক কাপলের রেসিপি ফলো করে এই মাংসটা রান্না করেছি। এই মাংস রান্নার রেসিপিটা আমার পেজে অলরেডি দেয়া আছে রোজার মধ্যে। আমার শ্বশুর মারা যাওয়ার 4 মাস হয়ে গেছে, তো মসজিদে ছোট করে একটি মিলাদ আয়োজন করা হয়েছে মাগরিবের পরে। তার জন্য আজান আর আজানের বাবা মসজিদে যাচ্ছে।
আমরা আজান আর আজানের ভাইয়ের জন্য সেম রকমের পাঞ্জাবি কিনেছিলাম, তো একরকম পাঞ্জাবি পরে দুইজনের আর ছবি তোলা হয়নি, তো দুইজনকে একরকম পাঞ্জাবি পরে কিছু ফটো নিলাম। তারপরে সন্ধ্যার দিকে আমার ননদের মেয়েটাকে আবার একটু মেহেদি লাগিয়ে দিলাম। আজকে রাতেই আমরা চলে যাব, তো চলে যাওয়ার আগে ওর হাতে একটু মেহেদি লাগিয়ে দিলাম। রাত 12টার দিকে আমাদের বাস, তো আমরা রওনা দিয়ে দিলাম। তো এতটুকুই ছিল আমার শ্রীমঙ্গলের ঈদ ব্লগ। ঢাকায় এসে কি কি করলাম সেটি আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করব। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।